একটি এয়ারক্রাফট কিন্তু তৈরি করা হয় যাত্রীদের নিরাপত্তার জন্য। আর সেই নিরাপত্তাটা কিভাবে দেওয়া হয় একটু দেখি। সাধারণত ঘরে থেকে আমরা বজ্রসহ বৃষ্টিপাত দেখি এবং সেটা অনেক দূরে হয়। আপনারা নিশ্চয় জানেন উড়োজাহাজ কতটুকু প্রযুক্তিতে সক্ষম এই নিরাপত্তার জন্য। এয়ারক্রাফট কখনো কখনো খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে ফ্লাই করতে বাধ্য হয়, তবে তার গায়ে খুব আঁচড় কম লাগে। এয়ারক্রাফট তৈরি করা হয় মেটাল যেমন অ্যালুমিনিয়াম দিয়ে, এবং এই অ্যালুমিনিয়াম বজ্রপাত নিরোধক হয়ে থাকে। আবার উইংয়ের মধ্যে স্ট্যাটিক ডিসচার্জার থাকে যা বজ্রপাতকে প্রতিহত করে। বডিতে বজ্রপাত হলে আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় আকাশে। বজ্রপাত এবং খারাপ আবহাওয়ায় বাতাস অসম থাকে, সেই জন্য যাত্রীরা বেশ কিছুটা বাম্পি ফিল করেন এবং অনেক যাত্রীরা এতে ভয়ও পেয়ে যান। এবার দেখা যাক বৃষ্টির মধ্যে কিভাবে একটি এয়ারক্রাফট পাস হয়। এয়ারক্রাফটের বডি খুবই পিচ্ছিল থাকে, সেই জন্য বৃষ্টি যখন তার গায়ে পড়ে তখন আর জমে থাকে না তার বডিতে, এবং সেটা অন্য জায়গায় সরে যায় বাতাসের সাথে। ল্যান্ডিং টেকঅফের সময় বাতাস ফেভারেবল না হলে একটু সতর্কতার সাথে উড্ডয়ন এবং অবতরণ করতে হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে পাইলট অপেক্ষা করেন ভালো আবহাওয়ার জন্য। বিভিন্ন কারণে এয়ারক্রাফটের ডানার সামনে এবং আরও অন্য জায়গায় বরফ জমে যায়, তাতে এয়ারক্রাফটে পাইলটকে ফ্লাই করতে অসুবিধা হয় এবং ডান বাম যেতে অসুবিধা হয়। এটা প্রতিরোধ করার জন্য ইঞ্জিন থেকে ব্লিড এয়ার বা হট এয়ার এনে সেই বরফকে ভাঙা হয় এবং পর্যায়ক্রমে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যে পর্যন্তই নির্ভয়ে ফ্লাই করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।